ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। পুরুলিয়ার মানবাজারে বই মেলার আসর বসেছিল। মেলায় ঢোকার পথে একটি দোকানে আমার চোখ আটকে যায়। মুহূর্তে পৌঁছে গেলাম ছোটবেলায়। চেয়ে চেয়ে দেখছিলাম কেমনভাবে মাকড়সার জালের মতো হাওয়ায় মিঠাই তৈরি করছে। সেই ছোটবেলায় দেখতাম যে ফেরিওয়ালারা হাতে ঘণ্টা নিয়ে কাঠি ভাজা আর হাওয়াই মিঠাই বিক্রি করতে পারত। ছোটবেলায় ক্যান্ডি পছন্দ করতো না এরকম আমার মতো ছেলে বা মেয়ে কমই আছে। মেলায় বুক স্টলের ঠিক বিপরীত দিকে বসেছিল বিভিন্ন অ্যাক্টিভিটিসের দোকান। প্রথমে আমি সেদিকেই চলে গেলাম। এই লম্ফচম্ব থেকে আমার মনটা লাফিয়ে উঠেছিল। নিমেষে পৌঁছে গিয়েছিলাম ছোটবেলায়। এদের মতো আমারও ইচ্ছা করছিল ওপরে উঠতে আর এদের মতো ঝাঁপিয়ে লাফিয়ে গড়িয়ে পড়তে। আসলে বড় হতে হতে এই সমস্ত আনন্দ করার সময় ও সুযোগ কোথায় যে হারিয়ে গেছে বুঝতে পারি না। তবে নিজেকে থামিয়ে রাখতে না পেরে অবশেষে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেই পড়লাম। চড়ে পড়লাম ড্রাগন রেলগাড়ির ওপরে। আমরা বহুদিন পর ছোটবেলাকার সেই আনন্দকে আবার একবার উপভোগ করলাম। বেশ কিছুটা সময় ড্রাগন গাড়িতে সময় কাটানোর পর আমরা সিঁড়ি বেয়ে নেমে এলাম। তারপর পাশেই দেখলাম একটা বড় নাগরদোলা আছে। যদিও এই নাগরদোলাটা থেমেই ছিল, আসলে বিশেষ কোনো যাত্রী এতে চাপছিল না। আমরাও চাপলাম না, কারণ এটা চাপতে একটু অন্যরকম সাহস লাগে। বিভিন্ন অ্যাক্টিভিটিস ছেড়ে আমরা মেলায় যখন ঢুকলাম, অনেক দোকানের মাঝে আর একটা দোকানে চোখ পড়লো। দেখলাম কত দেবতার মূর্তি এক জায়গায় জড়ো হওয়া। মনে হচ্ছিল যেন ৩৩ কোটি দেবতা যেন এই মেলায় উপস্থিত আছেন। মেলার আর এক প্রান্তে গিয়ে দেখলাম কাপ প্লেট সহ ঘরবাড়ির সংসারের যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে। তারই পাশে আর এক ফেরিওয়ালা বিক্রি করছিল শ্রীকৃষ্ণ সহ যাবতীয় দেবতার মূর্তি। এখানে দেখলাম শ্রীকৃষ্ণ ননি চুরি করছেন, আবার কখনো দেখলাম শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে দোল কাটছেন। সাথে আশেপাশে দেখলাম শিব, দুর্গা, পার্বতী, লোকনাথ সমস্ত দেবতার দোলনা। এগুলো ঘর সাজানোর জন্য বেশ প্রয়োজনীয় বলে মনে হলো। এই মেলার মূল উপলক্ষ হলো বই। আসলে এটি একটি বই মেলা। খাবার দোকান এবং আসবাবপত্রের দোকান এবং খেলনার দোকান, অনেক রকম দোকান আছে ঠিকই, কিন্তু মূল আকর্ষণ এই বই। অনলাইনের যুগে এখন বই পড়াটা প্রায় উঠে গেছে। স্কুল কলেজে আমরা বাধ্য হয়ে বই কিনি এবং পড়ি, তবে সিলেবাসের বাইরে আর যা কিছু আছে সেই সমস্ত বই পড়তে আমরা প্রায় ভুলে গেছি। তবে আমাদের সাহিত্য ভাণ্ডারে আর যত বিবিধ রতন, যা কিছু মহামূল্যবান গ্রন্থ আছে যেগুলোর নাম প্রায় ভুলেই যেতে বসেছি, হঠাৎ করে আমার চোখে পড়ে গেল এই মেলার প্রাঙ্গণে। শুধু বড়দের নয়, ছোটদের অ আ ক খ ABCD যেমন বই আছে, তেমন আছে APJ আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, এমনকি জিম করবেটের অমানিবাস, শেক্সপিয়ারের গ্রন্থ এই মেলায় চোখে পড়ার মতো ছিল।
এইভাবে এই মেলা প্রাঙ্গণে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা ঘরে ফিরলাম। আজ এই পর্যন্তই, ততক্ষণ টেক কেয়ার।